জানো মা, এখন না আমি ঠিক তোমার মতো হয়ে গেছি। আগে বুঝতাম না, আগে শুধু শুধু রাগ করতাম তোমার ওপরে। কথায় কারণ নেই, অকারণ নেই। তুমি হয়তো ডাকলে তখন শুনেও না শোনার ভান করে হয়তো কোনো সময় সাড়া দিলাম, কোনো সময় সাড়া দিতাম না, বুঝতাম না তখন। এখন যখন আমার ছেলেদের ডাকি মা, তখন ওরাও যখন শুনে না শোনার ভান করে চলে যায়, তখন খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় মনে। তখন ভাবতাম আমার মাও তো আমাদের ডাকতো, তখন মায়ের মনটাও খুব কষ্ট হতো। এখন আর আগের মতো রাগ দেখাই না, জানো তো মা। আগের মতো কিছু অভিমান করি না কার ওপর রাগ দেখাবো। এখন কেউ শুনতেই চায় না আমার কথা। একটা সময় ছিল তখন শুনতো, এখন আর কেউ শোনে না মা। মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরে খুব কাঁদতে। মনে হয় আমি মনে হচ্ছে আবার মায়ের মতো হই। এখন না সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পর, আগে যখন তোমার গায়ে সারাদিন কাজ করার পর ঘামে গন্ধ বেরোতো, তখন বলতাম মা তুমি কাপড়টা ছাড়তে পারছো না? তখন তুমি বলতে বাবা রে, কাজ করছি তো পরে ছাড়ছি। তখন বুঝলাম না মা, এখন বুঝতে পারছি। এখন আমারও হয় মা, এরকম বোধহয় সব মাদেরই হয়। সকাল থেকে উঠে সারাদিন কাজ করতে করতে সন্তানদের মুখে হাসি ফোটাতে গিয়ে কখনো নিজেদের হাসিটাই শেষ হয়ে যায়, দেখার সময় থাকে না মা। নিজের শরীর খারাপ হলেও কাউকে বলার নেই। কে শুনবে মা? কেউ শুনবে না। এখন ভাবছি মা, তোমারও এরকম কষ্ট হতো, তুমিও এরকম কষ্ট পেতে, তোমারও মনের ভেতর কষ্ট হতো। সারাদিন কাজ করার পর যখন কখনো কোনো মানুষকে কিছু মনের কথা বলতে যেতে, তখন সে শুনতো না, তোমারও কষ্ট হতো। হয়তো কোনো মানুষকে সকালে বললাম, সে বলতো সকালে বলছো, রাতে বলো, রাতে আসলে অফিস থেকে ফিরলে তখন হয়তো বললে, শুনতো আমি সারাদিন বাদে অফিস থেকে ফিরছি এখন বলছো। মানে কারোরই শোনার সময় নেই মা, মেয়েদের কথা কারোর শোনার সময় নেই। আমরা তো মা, তাই হয়তো আমাদের সব কিছু চেপে সহ্য করতে হবে, সবটাই। সবটাই আগে মাকে বলতাম মা তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ না, তোমার শরীর খারাপ, তুমি চেপে রেখেছো, তুমি কষ্ট পাচ্ছ তাও যাচ্ছ না। তখন বুঝতাম না তো মাকে শরীর খারাপ নিয়েও কাজ করতে হয়, মাকে শরীর খারাপ নিয়েও কাজ করতে হয়েছে আমাদের জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমাদের খাওয়ানোর জন্য, আমাদের পড়ানোর জন্য। কারণ সে ছিল মা, আজ আমিও মা হয়েছি, আজ আমাকেও করতে হচ্ছে। নিজে হাজার কষ্টের ফাঁকে সব কিছু সেরে সন্তানদের মুখে হাসি ফোটাতে করতে হচ্ছে। এটাই হয়তো সব মাদের ধর্ম। ভালো লাগছে জানো তোমার, খুব ভালো লাগছে। যখন কেউ শুনেও না শোনার ভান করে, তখন যেন কোথাও যেন মনে হয় আমার কথা শোনার মতো কারোর কাছে টাইম নেই, কারোর কাছে টাইম নেই। মাঝে মাঝে চুপ করে থাকি, আস্তে আস্তে হয়তো কোনো সময় বোবাই হয়ে যাব। ওটাই ভালো, কথা না বললেই ভালো, কথা বললেই দোষ। হয়তো সব মাদের কপালটাই এরকম হয়, জানি না মা, জানি না। ভীষণ ইচ্ছে করে মা গো, ভীষণ ইচ্ছে করে। ঠিক তোমার মতো ফিলিংস এখন বুঝতে পারছি, আমার মায়ের মতো ফিলিংস এসে গেছে আমার মধ্যেও।